আজকের একদম একটা সত্যি ঘটনা। আমার স্কুলে আজ একটা ড্রয়িং কম্পিটিশন ছিল। অনেক বাচ্চা পার্টিসিপেট করেছে। তাদের মধ্যে অন্যতম একটি মেয়ে অসাধারণ একটি মনীষীর ছবি এঁকেছে। তো আমারও দেখে এত আনন্দ হলো যে আমি সেটা আমার ছেলের জন্য ছবি তুলে নিয়ে এসেছি। ছেলেকে এসে দেখিয়েছি। ছেলে ছবিটা দেখে বেশ কিছুক্ষণ কোনো উত্তর দিল না। অনেকটা পরে এসে আমায় বলল, তুমি ছবিটার মধ্যে কত ভুল আছে দেখেছো? তুমি যে এসে বললে ও নাকি দারুণ এঁকেছে, দুর্দান্ত এঁকেছে, জীবন্ত একটা ছবি। তা কই, আমি তো অনেক ভুল দেখতে পেলাম। আমি একটু হাসলাম। বেশ কিছুক্ষণ পর নিজের হাতের কাজ গুছিয়ে ছেলেকে কাছে ডেকে বসিয়ে বললাম, তা বুঝলাম যে ছবিটায় অনেক ভুল আছে, কিন্তু ছবিটা কি সত্যিই সুন্দর হয়নি? ছেলে বলল, হ্যাঁ ছবিটা সুন্দর হয়েছে, কিন্তু অনেক ভুল আছে। আমি বললাম, ভুল তো থাকবেই। একটা বাচ্চা মেয়ে তোরই বয়সী, সে সবে শিখছে, কিন্তু সেই সবে শেখার মধ্যে সে এমন একটা জীবন্ত ছবি আঁকতে পেরেছে যেখানে খালি চোখে বা অতি বড় বোদ্ধা নয়, তাদের মধ্যে কিন্তু ওই ছোট ছোট ভুলভ্রান্তিগুলো চোখে পড়ার মতনই ছিল না। ওভারঅল ছবিটা ছিল জীবন্ত। ছবিটা কি সত্যিই তোর ভালো লাগেনি? তখন হেসে বলল, হ্যাঁ ভালো লেগেছে, ও সত্যিই ভালো এঁকেছে। আমি ওকে বসিয়ে বললাম, দেখ, এই সামান্য সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকের হয়, কম বা বেশি। তাই আজ তোকে শিখিয়ে দিই, তুই যে ওর ছবিটা দেখে একবারের জন্য সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বা বাহ মা কি অপূর্ব এঁকেছে, একবারের জন্যেও বলতে পারলি না, অ্যাজ ইফ তোর মনে হচ্ছিল ওর আঁকা ছবিটা প্রশংসা করব, বাবা, যেন হাট খুলে হাতে চলে আসবে, খুব কঠিন কাজ। তাতে করে যেন তোর আঁকার প্রতিভাকে বা তুইও যে আঁকতে পারিস তাকে যেন তোর নিজেরই খাটো করা হতো, কিন্তু সেটা নয়। তুই যদি কারুর কাজকে কোনো দিন প্রশংসা করতে না পারিস, কারুর কোনো এফর্ট, কোনো চেষ্টাকে যদি ভালো বলতে না পারিস, তাহলে জেনে রাখিস ভবিষ্যতে তোর কোনো চেষ্টা, তোর কোনো কাজকেও কেউ কোনো দিন প্রশংসা করবে না। তাই আমাদের সব সময় উচিত অতি বড় সামান্য চেষ্টা, অতি ছোট সামান্যতম চেষ্টা মার্জনা করবেন, সেটাকেও অ্যাকনলেজ করা, সেটাকেও সুন্দর হিসেবে বলতে পারা, সেটাকে সুন্দর হিসেবে চিনতে পারা। আর আজকে যদি আমার ছেলের এই মেন্টালিটির পরিবর্তন আমি করতে না পারতাম, অ্যাটলিস্ট এত ছোট একটা ব্যাপারে হয়তো পরিবর্তন করতে পারা যায় না, কিন্তু অ্যাটলিস্ট ওর চিন্তাভাবনার এই ভুলটা যদি আমি ওকে ধরিয়ে দিতে না পারতাম, তাহলে এই ভাবনাটা, এই চিন্তাটাই ওকে গ্রাস করতো এবং পরবর্তীকালে ও কারুর কোনো কিছুই, কোনো ভালো চেষ্টাই, কোনো কাজ, কোনো কিছুকেই প্রশংসা করতে পারতো না। শাহরুখ খানের একটা পডকাস্টে শুনেছিলাম, যদি আপনাকে কেউ প্রশংসা করে, জানবেন সেটা আপনার কৃতিত্ব অনেক কম। যিনি প্রাণ খুলে প্রশংসা করতে পারছেন, এটা তার কৃতিত্ব সবচেয়ে বেশি। কারণ প্রশংসা করতে একটা অনেক বড় মন আর অনেকটা সাহস লাগে। কারণ আমরা সকলেই এটা ভেবে শঙ্কিত হই যে উল্টো দিকের মানুষের কাজকে বা চেষ্টাকে যদি প্রশংসা করি, তাহলে বুঝি নিজেকে নিজের ছোট করা হয়। আদপেই কিন্তু না। উল্টো দিকের মানুষকে যত প্রশংসা করবেন, তার কাজকে যত ইন্সপায়ার করবেন, তাকে যত ভালো বলবেন, জানবেন শেষে কিন্তু আপনি নিজেকেই বড় করছেন, নিজেরই প্রশংসা করছেন, নিজেকেই তার চোখে অনেক সম্মানের জায়গায় বসাচ্ছেন, এবং ভবিষ্যতে কোনো দিন ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এবং গুরুত্ব পেতে লড়াই করতে হবে না। খুব সহজেই আপনার চারপাশের সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমরা বড়রা ছোটদের এই সামান্য সামান্য ছোট্ট ছোট্ট চিন্তাভাবনার ত্রুটিগুলো যদি এখন থেকেই শুধরে দিতে পারি,
বা তাদেরকে এটা মনে করিয়ে দিতে পারি যে চিন্তাটা এইভাবে না করে একটু উল্টোভাবে করলে তুমি নিজেও ভালো থাকবে, তোমার চারপাশের মানুষকেও তুমি ভালো রাখতে পারবে। তাই ভালোবাসার খোঁজে তোমায় দৌড়ে বেড়াতে হবে না। তাহলে মন্দ হয় না বলুন? কি চেষ্টা করে দেখা যেতে পারে। আপনাদের কি মতামত, আপনারা কি ভাবলেন, ভালো মন্দ নির্বিশেষে অবশ্যই কমেন্ট করুন। আর খুব ভালো থাকুন।